আজ হলো নীল পুজো বা নীল ষষ্ঠী যাই বলো। সন্তানের মঙ্গল কামনায় প্রত্যেক মায়েরাই উপোস থেকে তার সন্তানের জন্য পুজো করে। কাল রাতে জানো তো বর অনেক রকমের ফল নিয়ে এসছে বেশি করে, কারণ বাড়িতেও পুজো দেবো আবার চড়ক তলায়ও পুজো দেবো, যেখানে ভক্তরা হচ্ছে ঝাঁপ দেয়, চড়ক পুজো হবে সেইখানটায়। সকাল সকাল বাসি কাজকর্ম সেরে দেখো পুজোর ঘরে চলে এসেছি। এখানটায় দেখতেই পাচ্ছ আমি একটা পাত্রের মধ্যে পঞ্চামৃত তৈরি করছি, যেটা দিয়ে আমি ঠাকুরকে স্নান করাবো। প্রতিবারে জানো তো বন্ধুরা, যখনই শিব পুজো হতো তখন কিন্তু এই পঞ্চামৃত একসাথে নিয়ে স্নান করাতাম না, আমি দই দুধ আলাদা আলাদা করে নিয়ে স্নান করাতাম। এইবারে পঞ্চামৃতটা তৈরি করে একসাথেই স্নান করাবো। পঞ্চামৃতটা প্রায় আমার হয়ে গেছে। বাড়ির গাছগুলোতে যে কটা ফুল পেয়েছি সেগুলো তো তুলেইছি। তারপরে বর কী করে গ্রামের রাস্তার ধারে যেগুলো ফুল হয় না, ফুল গাছ হয়, আকন্দ ফুলের গাছ, ওইগুলো হচ্ছে তুলে নিয়ে এসছে বাইরে থেকে। তারপরে বেলপাতা নিয়ে এসছে। এইগুলো সব ফুলগুলো এক এক করে ফুলের সাজিতে নেব, গঙ্গা জল দিয়ে একটু ছিটিয়ে নেব সুন্দর করে। এপাশে ঠাকুরের জোগাড়গুলো করে নিয়ে দুটো মালা গাঁথতে হবে আমাকে। তো তার আগে ফুলগুলোকে আগে সুন্দর করে গুছিয়ে রাখি। এই দেখো আমার ফুলগুলোকে কত সুন্দর করে রেখেছি, দেখো তো। আজকে জানো তো নীলকণ্ঠ ফুল একটাও পাইনি জানো তো, সেই জন্য আমার মনটা খুব খুঁতখুঁতে করছে। বিকেলবেলা মন্দিরে পুজোর ডালা নিয়ে যাব, তো তার মধ্যে যদি একটা যদি পেতাম খুব ভালো হতো জানো তো, মনটা ভীষণ খুঁতখুঁত করছে আমার। আজকের দিনে ফুল পাওয়া ভীষণ মুশকিল, কারণ সব বাড়িতে বাড়িতে পুজো করবে। এদিকে আমি দুটো মালা গেঁথে নিচ্ছি, একটা ছোট সাইজের একটা বড় সাইজের গাঁথবো। এটা হচ্ছে ছোট সাইজের গেঁথে নিচ্ছি, গাঁথা হয়ে গেছে আমার। তো এটা হচ্ছে আমার ছোট শিবলিঙ্গকে দেব, আর একটা বড় মতন গাঁথবো যেটা আমি পুজোর ডালার সাথে নিয়ে যাব। ফুলের মালা দুটো গাঁথা হয়ে গেছে ওদিকে আমার। তো ঠাকুরকে এখন খাবারটা দিয়ে দিই, খাবার আর জলটা দিয়ে দিই। নিচেও দিয়েছি, ওপরেও দিচ্ছি। তো চলো বন্ধুরা, নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে।